নমস্কার প্রিয় দর্শকগণ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল 8ই এপ্রিল এই দুর্লভ মহাসংযোগগুলি সৃষ্টি হয়েছে, যার জন্য এই 7টি রাশি মহা কোটিপতি হতে চলেছে। ঠিক 94 বছর আগে এই মহাসংযোগগুলি সৃষ্টি হয়েছিল, 94 ইয়ার্স আগে। এই মহাসংযোগ দুর্লভ যোগগুলি আগামীকাল দিনটিতে সৃষ্টি হয়েছে। এই মহাসংযোগগুলি সৃষ্টি হওয়ার জন্য এই 8ই এপ্রিল দিনটিতে এই 7টি রাশির মহা কোটিপতি হওয়ার একটি সংযোগ দেখা দিচ্ছে, অর্থাৎ আগামীকাল দিনটিতে দুর্লভ কিছু যোগ সৃষ্টি হয়েছে। সমস্তটা আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। তার আগেই যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন। এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছেন, হস্তরেখা বিচার করতে চান, কুষ্টি বিচার করতে চান, জটক বিচার করতে চান, কোনো রেমেডি বা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নাম্বারটি হলো 9475633334। এটি বুকিং নাম্বার। বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন। এবং আগামীকাল দিনটিতে যেহেতু সোমবার রয়েছে, মহাদেবের আশীর্বাদ থাকছে। এবং আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট একটি অনুরোধ, অবশ্যই কমেন্ট করুন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আগামীকাল দিনটিতে 8ই এপ্রিল সূর্যগ্রহণ রয়েছে রাত্রিবেলা, এবং সূর্যগ্রহণে মহাকোটিপতি হতে চলেছে এই 7টি রাশি। আগামীকাল দিনটিতে সর্বার্থ সিদ্ধি যোগ রয়েছে, বৈধৃতি যোগ রয়েছে, ধ্রুব যোগ রয়েছে। আপনাদের ক্ষেত্রে আগামীকাল দিনটিতে রবি যোগ রয়েছে, বিভিন্ন আরও অমৃত যোগ রয়েছে, অমৃত সিদ্ধি যোগ রয়েছে। এই যোগগুলি আগামীকাল দিনটিকে কিন্তু প্রেজেন্ট করছে। দুর্লভ এই যে যোগগুলি সৃষ্টি হয়েছে, যার জন্য আগামীকাল দিনটিতে মহাদেবের আশীর্বাদে, শ্রীকৃষ্ণের আশীর্বাদে এই যে 7টি রাশির আমি কথা জানাবো, সেই 7টি রাশির কোন কোন দিক থেকে কোটিপতি হওয়ার সংযোগগুলি দেখা দিচ্ছে তার দেরি না করে জানা যায়। এবং গ্রহণ সমাপ্তিতে আপনারা কি করবেন বিস্তারিত আলোচনা করব। প্রথমেই জানাবো, গ্রহণটি থাকছে যেহেতু রাত্রিবেলা, গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই রাত্রি 9টার আগে পানীয় কিছু বা খাদ্যবস্তু যে কোনো খাবার আপনারা 9টার আগে গ্রহণ করবেন। এবং খাবার পর অবশ্যই যেই 9টা বেজে যাবে তারপর আপনারা অবশ্যই নাভিতে তুলসী পাতা দিয়ে, গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে নাভিতে তুলসী পাতা দিয়ে আপনারা স্থিরভাবে থাকবেন। এবং আপনারা বাইরে অর্থাৎ আকাশের দিকে কোনো মতেই তাকাবেন না, যে না বাইরে কি হচ্ছে দেখি, সেটা করবে না। যেহেতু আপনাদের গর্ভে যে সন্তানটি রয়েছে, এই বাইরে দেখার জন্য সে গর্ভের সন্তানের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তাই গর্ভের সন্তানের যাতে ক্ষতি না হয় তার জন্য আপনারা নাভিতে তুলসী পাতা দেবেন। এবং আগামীকাল দিনটিতে গ্রহণ চলাকালীন মুহূর্ততে আপনারা অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্র পাঠ করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, বিষ্ণু সহস্রনাম পাঠ করুন, হনুমান চালিসা পাঠ করুন, যে কোনো একটা, বা আপনার যেটা মনে হয় যে মন্ত্রের উপর, যে ঈশ্বরের উপর আপনার বিশ্বাস আস্থা রয়েছে, সেই মন্ত্রই আপনি পাঠ করুন। আপনার গর্ভের সন্তানের কোনো ক্ষতি হবে না, অমঙ্গল হবে না। এবং গ্রহণ শেষে অবশ্যই আপনারা, যেহেতু রাত হয়ে যাচ্ছে, যারা পারবেন স্নান করবেন, যারা পারবেন না সকালে ঘুম থেকে উঠে অবশ্যই স্নান করার চেষ্টা করবেন। এবার জানাবো আগামীকাল দিনটিতে যে রাশিগুলি মহাকোটিপতি হতে চলেছে, অর্থাৎ যে রাশিগুলির লটারি বলুন, শেয়ার মার্কেট বলুন, শেয়ার বাজার বলুন, ব্যবসায় ডেভেলপমেন্ট বলুন, আর্থিক শ্রীবৃদ্ধি বলুন, ভাগ্যের উন্নতি বলুন দেখা দিতে চলেছে, সেই রাশিগুলির কথা জানাবো। নাম্বার 1 রাশি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকার আগামীকাল দিনটিতে আপনাদের অর্থনৈতিক দিক থেকে ডেভেলপমেন্ট, আকস্মিক অর্থপ্রাপ্তির লটারি, শেয়ার বাজার। মকর রাশি, ভাগ্য খুবই ভালো থাকছে, উন্নতির ডেভেলপমেন্ট। কুম্ভ রাশি, মেষ রাশি, কন্যা রাশি, ধনু রাশি, বৃষ রাশি এবং বৃশ্চিক রাশি। আপনাদের আরও একটি রাশি রয়েছে, যে রাশিটির নাম হলো মীন রাশি। এই যে রাশিগুলির আমি কথা জানালাম, সে রাশিগুলির আগামীকাল দিনটিতে নিশ্চিতভাবে আকস্মিক অর্থপ্রাপ্তি বা পুরো
আটকে থাকা টাকা রিকভারি হওয়া, বা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন লোনটা সাকসেস হয়ে যাওয়া, বা আপনারা কাউকে টাকা ধার দিয়েছিলেন সেই টাকা আপনার কাছে প্রাপ্তি চলে আসা, রিটার্ন আসা, কোনো জায়গায় আপনি কোনো প্রপার্টি কিনে রেখেছিলেন সেটা বেশি মূল্যে বা বেশি দামে বিক্রি হয়ে যাওয়া, সেটা কিন্তু গাঢ় প্রবল ঝোঁক সৃষ্টি হয়েছে। অর্থাৎ যে সাতটি রাশির আমি কথা জানালাম, আগামীকাল দিনটিতে ভাগ্য কিন্তু আমূল পরিবর্তন করবে। এবং গ্রহণ শেষে আপনারা অবশ্যই জলের মধ্যে তিল এবং হলুদ মিশিয়ে ওম নমঃ শিবায় মন্ত্রটি উচ্চারণ করে গঙ্গা জলের সাথে মিশিয়ে অবশ্যই গায়ে ঢেলে নেবেন, অর্থাৎ স্নান করবেন সেই জলে। এই টোটকাটি করুন, অবশ্যই আপনারা শুভ ফল পাবেন।